Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাইডে যে বেল আইকনটা থাকে ওটাকে প্রেস করবে তাকি আমার ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে আর সেটা আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে ওকে সো থ্যাংক ইউ। আচ্ছা, আজকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটায় যেটা লাস্ট 5 ডেজের সেটাই আমি শুরু করছি। ফার্স্টটা বলছে which Indian diplomat was appointed as the shape the cabinet of the UNGA, that is United Nations General Assembly. ওকে, তো কে অ্যাপয়েন্ট হয়েছেন? তো এখানে টিএস তিরুমূর্তি, সায়েদ আকবরউদ্দিন নাকি নাগরাজ নাইডু? তো আনসার হচ্ছে নাগরাজ নাইডু। আচ্ছা, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এটা ইউনাইটেড নেশনসেরই একটা পার্ট। তো এখানে হচ্ছে রিসেন্টলি মালদ্বীপসের ফরেন মিনিস্টার আবদুল্লাহ শাহিদ হচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন। তো ওনার যে অ্যাকচুয়ালি আমাদের যেরকম প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন, তো এখানে ওই যে শেপ দি ক্যাবিনেট এটাও সেই সেম পোস্ট। ঠিক আছে, এখানে যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট সিলেক্ট হন, প্রেসিডেন্টের হচ্ছেন প্রিন্সিপাল যিনি সেক্রেটারি থাকেন, ওই পোস্টটাকে বলা হয় শেপ দি ক্যাবিনেট। ওকে, আচ্ছা, ইনি এখন বর্তমানে কি ছিলেন? ডেপুটি অ্যাম্বাসেডার টু ইউনাইটেড নেশনস। তো তাহলে আবদুল্লাহ শাহিদ কি উনি মালদ্বীপসের ফরেন মিনিস্টার ছিলেন, যিনি নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, দ্যাট ইজ ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আর তাহলে এখন কোন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট সিলেক্ট হয়েছেন বা অ্যাপয়েন্ট হয়েছেন তোমার এই পোস্টের জন্য, শেপ দি ক্যাবিনেটের জন্য? নাগরাজ নাইডু। ওকে, নাগরাজ নাইডু হচ্ছে তোমার এটার জন্য সিলেক্টেড হয়েছেন বা অ্যাপয়েন্ট হয়েছেন। নেক্সট ওয়ান ইজ which state government will provide স্মার্টফোন টু দ্য অঙ্গনবাড়ি ওয়ার্কার্স? অঙ্গনবাড়ি যে সমস্ত ওয়ার্কার্স আছেন তাদেরকে স্মার্টফোন কোন গভর্নমেন্ট দেওয়ার জন্য দেওয়ার কথা আর কি অ্যানাউন্সমেন্ট করেছেন। তাদেরকে শুধু দেওয়া হবে না, তাদেরকে আর কি কীভাবে স্মার্টফোনটা কাজ করতে হবে বা কীভাবে কাজ করা যায়, সেটা কী কী বেটার ইউজ করা যায় সেইগুলো রিলেটেডও তাদেরকে শেখানো হবে। তো সেটা কোন গভর্নমেন্ট করছে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি মহারাষ্ট্র? এটা করছে কিন্তু উত্তরপ্রদেশ। চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ এটা করছেন, এটাকে লঞ্চ করছেন। ঠিক আছে, বা এটাকে এইগুলো আর কি স্মার্টফোন প্রোভাইড করবেন। নেক্সট বলছে এখানে একটা বইয়ের নাম আছে যার অথর আমরা এখানে জানবো যে অথরটা কে। বইটার নাম হচ্ছে তিয়ানানমেন স্কোয়ার, দ্য মেকিং অফ আ প্রোটেস্ট। এটা অ্যাকচুয়ালি 1979 বা 1989-এ, ঠিক আছে, 1989-এ এই তিয়ানানমেন স্কোয়ার একটা প্রোটেস্ট হয়েছিল এখানে। এটা কোথায়? এটা হচ্ছে চায়নাতে হয়েছিল। তো সেই চায়নাতে যে প্রোটেস্টটা হয়েছিল 1989-এ, সেই প্রোটেস্টটার রিলেটেডই হচ্ছে তোমার এই বইটা। এই বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন বিজয় গোখলে। বিজয় গোখলে ইজ দ্য রাইটার। আর এটা পাবলিশ করেছে কি হার্পার কলিন্স। হার্পার কলিন্স ইজ দ্য পাবলিশার। আচ্ছা, ইনি হচ্ছেন বিজয় গোখলে, ইনি ফর্মার ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। ইনি একসময় ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, তাহলে বর্তমানে ফরেন সেক্রেটারি এই পজিশনে কে আছেন? বর্তমানে আছেন প্রেজেন্ট হর্ষবর্ধন শ্রিংলা। হর্ষবর্ধন শ্রিংলা ইনি হচ্ছেন বর্তমানে বা প্রেজেন্ট ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট বলছে দ্য থিম অফ G7 সামিট 2017। ঠিক আছে, তো 2017 G7 সামিটের থিম কি? G7 সামিট 2021। 17 কোথা থেকে ভুল করে লিখেছিলাম হয়তো। যাই হোক, 2021-এ যে G7 সামিট, সেটাও G7 সামিট এখানে হচ্ছে 7টা কান্ট্রি নিয়ে এটা গ্রুপটা বানানো হয়েছে, তাই এটা G7। আর সেই সামিটটাই 21-এর যেটা যে সামিটটা হয়েছে তার থিমটা কি ছিল? থিমটা ছিল বিল্ড ব্যাক বেটার। বিল্ড ব্যাক বেটার was the theme of G7 Summit 2021। আচ্ছা, এই G7 যে কান্ট্রিজ আছে, G7 মানে 7টা কান্ট্রি আছে, সেগুলো কি? দেখো, মনে রাখা একেবারে অসুবিধার কিছু নয়। এখানে তোমার ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর ইউনাইটেড কিংডম, তারপর কানাডা,
ফ্রান্স, ইটালি, জার্মানি, জাপান। দেখো জার্মানি জাপান, ইউ দিয়ে ইউএস ইউকে দুটো পর পর, জার্মানি জাপান দুটো, তারপর হলো ফ্রান্স, ইটালি আর কানাডা। ওকে, এই 7টা কান্ট্রি। তো বলছে which bank has topped the Forbes based banks 2021 in India? In India, ইন্ডিয়াতে যেসব ব্যাংকগুলো এখন আছে, যেগুলো ফরেনের ব্যাংক হলেও যে কোনো ব্যাংকই যেগুলো ইন্ডিয়াতে আছে এই মুহূর্তে, যাদের ব্রাঞ্চ হোক বা অরিজিনালি ইন্ডিয়ারই ব্যাংক হোক, তো সেই সব ব্যাংকের মধ্যে ফোর্থ লিস্টের সব থেকে টপটে করেছে সেটা হচ্ছে ডিবিএস ব্যাংক। ডিবিএস ব্যাংক কি দ্য ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, এটার হেডকোয়ার্টার কিন্তু সিঙ্গাপুরে। আর এটার ইন্ডিয়াতে কতগুলো ব্রাঞ্চ আছে? 19টা স্টেটে 600 ব্রাঞ্চ আছে। ডিবিএস ব্যাংক যেটা দ্য ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে 19টা স্টেটে আছে 600টা ব্রাঞ্চ। সেই ব্যাংকটাই হচ্ছে ফোর্বস লিস্টে টপ হয়েছে। আর আমাদের যেটা এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটার র্যাঙ্ক হচ্ছে 7। আর আইসিআইসিআই যেটা আছে সেটা 3rd হয়েছে, এইচডিএফসি আছে 4th, কোটাক মাহিন্দ্রা হচ্ছে 5th, 6 হচ্ছে তোমার অ্যাক্সিস ব্যাংক, তারপরে 7th হচ্ছে এসবিআই। ওকে, আচ্ছা, সিঙ্গাপুরের ক্যাপিটাল হচ্ছে সিঙ্গাপুর, আর তোমার কারেন্সি ইজ দ্য ডলার। ঠিক আছে, ডলার ইজ দ্য কারেন্সি। ওকে, নেক্সট ওয়ান ইজ 2021 ফ্রেঞ্চ ওপেন টাইটেল উইমেন সিঙ্গেল। দেখো 2021 ফ্রেঞ্চের উইমেন সিঙ্গেল আর মেন সিঙ্গেলে কে কে হয়েছে? এখানে উইমেন সিঙ্গেলে হচ্ছেন বারবোরা ক্রিজিভকভ, এরকম ফার্স্ট টাইম হয়েছেন। ঠিক আছে, কোথাকার সিটিজেন? চিজ ফ্রম চেক রিপাবলিক। ঠিক আছে, চেক রিপাবলিক। ক্যাপিটাল কি? প্রেগ, PRAGU। প্রেগ ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড করুণা বা ক্রাউন ইজ দ্য কারেন্সি অফ চেক রিপাবলিক। ঠিক আছে, আর উইমেন সিঙ্গেল যেটা হলো মেন সিঙ্গেলে, তাহলে কে জিতেছে? ফ্রেঞ্চ ওপেন টাইটেলে, ফ্রেঞ্চ ওপেনে মেন সিঙ্গেলে জিতেছে নোভাক জোকোভিক। ইনি অনেকবার জিতেছেন। তো এবারে 2020-তে 21-এ 2021-এ ফ্রেঞ্চ ওপেনও উনি জিতেছেন, আবার অস্ট্রেলিয়ান ওপেনও উনি জিতেছেন। ঠিক আছে, তো হি ইজ ফ্রম সার্বিয়া, নোভাক জোকোভিক ইজ ফ্রম সার্বিয়া। তার মানে তাহলে কি হলো? সার্বিয়া নোভাক জোকোভিক, অস্ট্রেলিয়ান ওপেন বা ফ্রেঞ্চ ওপেন দুটোই জিতেছেন হচ্ছে নোভাক জোকোভিক। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য অথর অফ দ্য বুক। একটা বই আছে যেটার অথর রিসেন্টলি এটা রিটেন, হোম ইন দ্য ওয়ার্ল্ড। এই বইটা কে লিখেছেন? হোম ইন দ্য ওয়ার্ল্ড, এই বইটা লিখেছেন অভিজিৎ ব্যানার্জি, অমর্ত্য সেন নাকি সলমান রাস্টে? এটা লিখেছেন অমর্ত্য সেন। পাবলিশারকে পেঙ্গুইন র্যান্ডম হাউস এই বইটাকে পাবলিশ করেছে। আর অমর্ত্য সেন ইজ দ্য আনসার। ঠিক আছে, আচ্ছা, এটা কি রিলেটেড? হোম ইন দ্য ওয়ার্ল্ড, এটা রিলেটেড কি? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ওনাকে যে অমর্ত্য যে নামটা দিয়েছিল, সেটা তাকে যে নামটা দিয়েছিল কিভাবে দিয়েছিল, কি কারণে কিভাবে দিয়েছিল, সেই রিলেটেড এটা বইটা। তো রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে ওনাকে এই যে অমর্ত্য নামটা, এই নামটা তাকে দিয়েছিলেন। আচ্ছা, 2021-এ অমর্ত্য সেন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেটা হচ্ছে প্রিন্সেস অফ অস্ট্রেলিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন অমর্ত্য সেন 2021-এ। ওকে, নেক্সট ওয়ান ইজ which স্পেস এজেন্সি will launch এনভিশন অন ভেনাস বাই 2030? তাহলে 2030-এ ভেনাসে একটা মিশন লঞ্চ করবে, সেটার নাম হচ্ছে এনভিশন। তো এটা কোন স্পেস এজেন্সি লঞ্চ করবে? ইসরো, নাসা নাকি ইএসএ? এটা করবে ইএসএ, দ্যাট ইজ ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ইএসএ এটা লঞ্চ করবে 2030-এ। কোথায়? ভেনাসে। ঠিক আছে, শুক্র গ্রহ। আর ইএসএ এর হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে প্যারিস, দ্যাট ইজ ইন ফ্রান্স। তাহলে হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, যেটা হচ্ছে ফ্রান্সে আছে। অ্যাকচুয়ালি ফ্রান্সের ক্যাপিটালই প্যারিস। ওকে, নেক্সট ওয়ান ইজ নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার নাফতালি বেনেট। ইনি নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? ইন্দোনেশিয়া, ইরান নাকি ইসরায়েল? Actually, he is the newly appointed Prime Minister of Israel.
এতদিন কে ছিলেন? বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন। তো এখন নিউলি হচ্ছে ইলেক্টেড হয়েছেন নাফতালি বেন্নেট। ইনি হচ্ছেন ইসরায়েলের ক্যাপিটাল ইজ জেরুসালেম অ্যান্ড কি বলে শেকেল ইজ দ্য জেরুসালেম শেকেল ইজ দ্য কারেন্সি। ইন্দোনেশিয়া ক্যাপিটাল হচ্ছে জাকার্তা, রুপিয়া RUPIAH রুপিয়া ইজ দ্য কারেন্সি। ইরানের ক্যাপিটাল হচ্ছে তেহরান আর RIAL রিয়াল ইজ দ্য কারেন্সি অফ ইরান। তাহলে ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া, ইরান তেহরান রিয়াল, ইসরায়েল জেরুসালেম আর শেকেল। ওকে, নেক্সট ওয়ান ইজ which country has become the first mask free country in the world? কোন কান্ট্রি ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড যেটাকে যে কান্ট্রিতে মাস্ক আর ইউজ করতে হবে না, মাস্ক ইউজ না করলেও চলবে, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল নাকি কানাডা? এর আনসারটাও কিন্তু ইসরায়েল। ওকে, নেক্সট ওয়ান, হু ওয়াজ অনার্ড ইন ডিজনি কনজারভেশন হিরো অ্যাওয়ার্ড 2020? তো 2020 ডিজনি কনজারভেশন হিরো অ্যাওয়ার্ড এটা কাকে দেওয়া হয়েছে? ডক্টর সেবম নামগ্যাল, ডক্টর সুজয় শর্মা নাকি ডক্টর অজয় সিং? দ্য আনসার ইজ ডক্টর সেবম নামগ্যাল। এনাকে দেওয়া হয়েছে 2020 ডিজনি কনজারভেশন হিরো অ্যাওয়ার্ড। ওকে, পরটা বলছে তো হেড অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্যামিলি হ্যাজ পাসড অ্যাওয়ে, হিজ নেম ইজ। আচ্ছা, লার্জেস্ট ফ্যামিলি এটা হচ্ছে যে পার্সনের কথা বলা হচ্ছে, হি ইজ ফ্রম মিজোরাম। ঠিক আছে, হি ইজ ফ্রম মিজোরাম। লার্জেস্ট ফ্যামিলি কেন? তার 38টা ওয়াইফ আছে আর 89 অ্যারাউন্ড বোধহয় চিলড্রেন আছে। তো সেই কারণে ওনার ফ্যামিলিটাকে লার্জেস্ট ফ্যামিলি বলা হয়েছে, ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্যামিলি। উনি রিসেন্টলি মারা গিয়েছেন অ্যান্ড হি ইজ দ্য পার্সন জিওনা চানা। ঠিক আছে, আর যে কমিউনিটিতে বিলং করতে সেটার নাম হচ্ছে পাভাল কমিউনিটি, PAVAL, পাভাল কমিউনিটি। ওকে, নেক্সট ওয়ান ইজ ইন্ডিয়া হ্যাজ টাইড উইথ উইচ নেশন অ্যাজ দ্য 4th লার্জেস্ট ফরেক্স রিজার্ভ হোল্ডার ইন দ্য ওয়ার্ল্ড? ফরেক্স হচ্ছে তোমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এটা কার সাথে টাই করছে? তাকে ইন্ডিয়া হচ্ছে তোমার রাশিয়ার সাথে অ্যাকচুয়ালি টাই আপ করছে, তাকে 4th লার্জেস্ট ফরেক্স রিজার্ভ হোল্ডার হয় ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা, রাশিয়া হচ্ছে ক্যাপিটাল মস্কো আর রুবেল ইজ দ্য কারেন্সি। নেক্সট question is newly appointed Secretary General of the UNCTAD. UNCTAD মানে হচ্ছে United Nations Conference on Trade and Development. ঠিক আছে, এই UNCTAD এটা সেক্রেটারি জেনারেল কে অ্যাপয়েন্ট হচ্ছেন? রেবেক্কা গ্রিনস্প্যান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। আর ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল কে অ্যান্টনিও গাটার্স, উনি হচ্ছেন এনাকে অ্যাপয়েন্ট করেছেন। ঠিক আছে, পরটা বলছে থিম অফ দ্য ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। ব্লাড ডোনার ডে কবে সেলিব্রেট হয়েছে? 14 জুন। ঠিক আছে, 14 জুন সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ডোনার ডে। এবছরের থিম হচ্ছে গিভ ব্লাড and keep the world beating. Keep blood and keep the world beating. Next one, who has been appointed as the brand ambassador of MyLab Discovery Solution? MyLab Discovery Solutions এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা বায়োটেকনোলজি ফার্ম। তো এই বায়োটেকনোলজি ফার্ম যার নাম হচ্ছে MyLab Discovery Solution, এটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কি অ্যাপয়েন্ট হয়েছেন? অক্ষয় কুমার। ওকে, অক্ষয় কুমার হচ্ছেন অ্যাপয়েন্টেড হয়েছেন। আচ্ছা, তো নেক্সট বলছে যে নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট অফ মঙ্গোলিয়া, নাম হচ্ছে উখনা খুরেলসুক has been elected as the 6th president of Mongolia. মঙ্গোলিয়ার ক্যাপিটাল হচ্ছে উলান বাতুর আর টুগরিক ইজ দ্য কারেন্সি। উলান বাতুর is the capital and Tugrik is the currency of Mongolia. Last one is which one will build the world's longest subsea cable for MENA? এই যে ফার MENA এটা হচ্ছে একটা সাবসি কেবল, এটা পৃথিবীর সবথেকে লম্বা একটা কেবল লাইন। সেটা কোন কে আর কি এটা তৈরি করতে চলেছে? BSNL, গুগল নাকি রিলায়েন্স? আনসার ইজ গুগল। ঠিক আছে, গুগলের হেডকোয়ার্টার হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া
দ্যাট ইজ ইন ইউএস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর গুগলের সিইও হচ্ছে সুন্দর পিচাই। ওকে, ওকে, সো থ্যাংক ইউ।